রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিবি ছিল 9 জন। একজন তো মারা গিয়েছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরকম প্রায় এক বর্ণনা আসছে 11টা বিবাহ করেছিলেন। ওনার জীবদ্দশায় 9 জন বিবি ছিল। মদিনা শরীফে রাসূলের রওজাটা যেখানে, ওটা কিন্তু রাসূলের হুজুরাখানা, মানে থাকার একটা রুম, এক বিবির ঘর। কোন বিবি আপনারা বলেন তো? এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল আসরের নামাজ পড়ে প্রত্যেক বিবির সামনে ঘরে ঘরে গিয়ে দেখা করা, সাক্ষাৎ করা। তো উনি আসরের নামাজ পড়ে ঢুকলেন ওনার বিবি হযরত জাইনাব বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহার ঘরে। তো ওই ঘরে ঢুকছে, তার বের হচ্ছে না। অন্যান্য স্ত্রী তো অপেক্ষামান, সব বিবিরা রাসূলকে ভালোবাসতেন। আর বিবি যদি কয়েকজন হয় তাহলে বিবিদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়, কে সামনে কি বেশি পাবে, বেশি যত্ন করবে, বেশি আদর করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক বলেন, কেন আপনারা কি বিবাহ করেছেন কয়েকটা? সব বুঝেন দেখতেছি। আপনাদের কি অভিজ্ঞতা আছে? আল্লাহর হাবিব জাইনাব বিনতে জাহাশের ঘরে ঢুকলেন, দেরি হয়ে যাচ্ছে। মা আয়েশার রাসূলের আরেকজন স্ত্রী হাফসা হলো ওমর ফারুকের কন্যা, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। ওনারা দুইজন বলা বলি করে জাইনাবের ঘরে ঢুকে বের হচ্ছে না কেন? নিশ্চয়ই জাইনাব রাসূলুল্লাহর পছন্দের মধু পান করার ব্যবস্থা করেছে। রাসূল তো মধু পছন্দ করতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমাদের ভিতরে কি একটু লাগবে, ঈর্ষান্বিত হয়ে গেলাম। ঈর্ষান্বিত মানে কি একটু হিংসা লাগলো। ওই বিবির কাছে এতক্ষণ মধু খাওয়াচ্ছে, রাসূলের পছন্দনীয় মধু পান করাচ্ছে, এতক্ষণ ওখানে। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি আর হাফসা মিলে একটা পরামর্শ করলাম, এই রাসূল ওইখান থেকে এসে যদি আমার ঘরে আসে আমি এই কথা বলবো, তোমার ঘরে যদি আগে যায় তুমি তাহলে ওই কথাটা বলবা। কোন কথা? যে বলবা যে আপনি কি খেলেন, আপনার মুখ থেকে তো দুর্গন্ধ আসতেছে। রাসূল সবচেয়ে বেশি অপছন্দ করতেন দুর্গন্ধকে। কেননা দুর্গন্ধ থাকলে রাসূলের কাছে কে আসে না? ফেরেশতা আসে না। এই জন্য রাসূল কখনোই কাঁচা পেঁয়াজ খেতেন না, কাঁচা রসুন খেতেন না। এটা বর্তমান জামানায় কি খাওয়া যাবে না? যাবে, তবে খাওয়াটা মাকরুহ, অপছন্দনীয়। যদি সম্ভব হয় একান্তই আমরা অনেক সময় বিরিয়ানির সঙ্গে সালাদে হিসাবে একটু কাঁচা পেঁয়াজ চাবাই। কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ আছে, কিন্তু এটা অপছন্দনীয়, ফেরেশতা কাছে আসে না। যদি আপনি খেয়ে ফেলেন ভালোবেসে বা আপনার রুচিতে বা আপনার ভালো লাগে, তাহলে আপনি মুখটা পরিষ্কার করে নেবেন, মেসওয়াক করে নেবেন, ব্রাশ করে নেবেন। আরেকটু ভালো হয় একটু হালকা গরম পানিতে একটু সিদ্ধ করে নিলে, যেহেতু কাঁচা সম্পূর্ণ মাকরুহ। তা রাসূল দুর্গন্ধকে খুব অপছন্দ করতেন। এখন রাসূল এসে হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকছে। হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী, আবু বকরের উমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। এখন হাফসা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আপনি মাগাফির খেয়েছেন। মাগাফির কি জিনিস? গাছের আঠালো একটা মিষ্টান্ন জিনিস আর কি, গাছের। আর মধু তো মধুই। তো রাসূল বলছে, না আমি মধু খেয়েছি। বলছে, না আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে। এটা আসলে বানিয়ে বলতেছে আর কি। মাগাফিরের আসলে তো রাসূল কি খেয়েছে? মধু খেয়েছে, কোনো দুর্গন্ধ নাই। কিন্তু জাইনাবের ঘরে তিনি মাগাফির খেয়েছে, এইটা স্ত্রীরা বলে বুঝাইতে চায় যেন জাইনাবের ঘরে পরবর্তী আর বেশি দেরি না করে, মধু যেন না খায়। কথা কি বুঝতে পেরেছেন? এটা ঈর্ষান্বিত হয়ে এক বিবি আরেক বিবিকে যেমন একটু হিংসা করতে পারে, স্বাভাবিক, নারীদের স্বভাব। উনারা তার নবী রাসূল ছিলেন না, উনার স্ত্রী তার নবী রাসূল ছিলেন না। তো হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আপনি মাগাফির খেয়েছেন, এক জাতীয় গাছের আঠালো মিষ্টান্ন, দুর্গন্ধ জাতীয় বস্তু। রাসূল বলেন, আমি মাগাফির খাইনি, আমি মধু খেয়েছি। বলছে, ও তাহলে আপনি এমন মধু খেয়েছেন যেই মধুর মৌচাকে ওই মৌমাছি বসেছে, যেই মৌমাছি মাগাফিরের মধ্যেও বসেছে। কথা বুঝেন নাই মনে হয়। মৌমাছি যদি মাগাফিরের থেকেও কিছু রস এনে মৌচাকে ঢুকায়, তাহলে ওই গন্ধটা আসলে তো কিছুই না। তো রাসূল বললেন, আরে আমার স্ত্রীরা দেখতেছে আমার প্রতি কি কষ্ট পাচ্ছে। তখন রাসূল হাফসা রাদিয়াল্লাহু আনহাকে খুশি করার জন্য বললেন, যাও, আল্লাহর কসম করে বলছি আমি আর কোনোদিন মধু খাবো না। আর শোনো, আমি যে মধু খাবো না, হাফসা তুমি এটা আর কাউকে বলো না, কারণ জাইনাব যদি শোনে, ওর ঘরে তো আমি আর সামনে মধু খাবো না। যদি জাইনাব এটা শোনে তাহলে সে রাগ করবে, মনে কষ্ট পাবে। সে হয়তো সামনে আমাকে আরো মধু দিবে, আমি খাবো না, আমি এড়িয়ে যাবো, কারণ মাগাফিরের গন্ধ, আমি তো দুর্গন্ধ পছন্দ করি না। হাফসা এটা কাউকে বলবা না। কথা কি বুঝতে পেরেছেন?
এই হলো ঘটনা। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে এটাকে লিক করে দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলে যে কাজ হয়ে গেছে, আমরা যে পরামর্শ করেছি জাইনাবের ঘরে যে মধু খেয়েছে, আমি মাগাফির বলে চালিয়ে দিয়ে রাসূল যেন ভবিষ্যতে আর মধু সেই ঘরে না খায় একবারে কসম করে ফেলেছি। এই যে মধু একটা হালাল জিনিস, রাসূল কসম করলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, হালাল জিনিসকে কেন আপনি নিজের উপরে হারাম করে ফেললেন? এই যে আপনি কসম করে হারাম করে ফেললেন হালাল জিনিসকে। তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য একটা হালাল জিনিস নিজের উপর হারাম করে ফেললেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন রহমান। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, কেন আপনি নিজের উপর হালাল জিনিসকে হারাম করলেন? কসম করে বললেন স্ত্রীদেরকে খুশি করার জন্য এই কাজটা আপনি করেছেন রাসূল। আরেকটা বর্ণনায় আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কেউ মুফাসসিররা বলে ঘটনা আরেকটা ছিল। কি ঘটনা? নবী আমার 9 জন স্ত্রী ছিল, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর একজন দাসী ছিল, যেই দাসীর নাম হলো মারিয়া কিপ্তি। মারিয়া কিপ্তি রাসূলুল্লাহর দাসী। দাসীদের সঙ্গে সহবাস করা জায়েজ। আল্লাহর হাবিবের যে 3 জন পুত্র সন্তান জন্ম নিয়েছিল, একজন পুত্র সন্তানের নাম ছিল ইব্রাহিম। এই একজন পুত্র আল্লাহ তাআলা এই দাসীর গর্ভে দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নাই। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে নাই, তিনি বাইরে গেলেন, কোথাও গেলেন। রাসূল হযরত হাফসার ঘরে মারিয়া কিপ্তি দাসীর সঙ্গে একান্ত সময় পার করছিলেন। একটু পরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে আসলেন। আসার পরে দেখছে সেই ঘরে রাসূল এবং দাসী মারিয়া কিপ্তি। হযরত হাফসার চেহারাটা দুঃখজনক হয়ে গেল, মলিন হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। তার আত্মমর্যাদায় লাগলো, আমার বাসায় আমার ঘরে দাসী মারিয়া কিপ্তির সঙ্গে রাসূলুল্লাহর সময় কাটালেন। দাসী মারিয়া কিপ্তি বেরিয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে গেলেন। হযরত হাফসা বড় রাগ করলেন। রাসূল হযরত হাফসা, রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহাকে খুশি করার জন্য বলেন, হাফসা, আল্লাহর কসম করে বলছি আর কোনদিন মারিয়া কিপ্তির সঙ্গে আমি কথাও বলবো না। আজকের এই ঘটনা তোমার ঘরে যা হয়ে গেল, কোন বিবিকে আর বলবা না, তোমার অন্য অন্য সতীনদেরকে বলবা না। অথচ দাসী রাসূলুল্লাহর উপহার পাওয়া নিজস্ব দাসী, এটা হালাল। আর স্ত্রী হাফসাকে খুশি করার জন্য তিনি কসম করলেন কোনদিন মারিয়া কিপ্তির সঙ্গে কথা বলবেন না, তার সঙ্গে সহবাস করবেন না, মিলিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা পছন্দ করলেন না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, কেন আপনি হালাল স্ত্রীকে, হালাল দাসী যে আপনার জন্য বৈধ, তাবতাগি মারদাত আজওয়াজিক, একমাত্র স্ত্রীকে খুশি করার জন্য নিজের উপরে দাসীকে কেন হারাম করে নিলেন? আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে ভাইরা? আপনার দাসী তো আপনার জন্য হালাল। এই দাসীর গর্ভে রাসূলের একজন পুত্র সন্তানও হয়েছে, আর বাকি যত সন্তান হয়েছে সব আরেকজন বিবির ঘরে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে রাখবেন রাসূলুল্লাহর মোট কন্যা সন্তান কয়জন ছিল বলুন তো আপনারা? 4 জন। কয়জন? 4 জন। আর পুত্র সন্তান 3 জন। একজন বাদে সব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। আর একটা সন্তান, নাম তার ইব্রাহিম, তার দাসী মারিয়া কিপ্তি। উনি এটা উপহার পেয়েছেন অন্য একটা দেশের রাজা থেকে, ভিন দেশ থেকে। দেশটার নাম আমার মনে আসতেছে না, আমি পড়েছিলাম, এখন স্মরণে আসতেছে না। ভিন দেশ থেকে অন্য দেশের এই দাসীটা রাসূলুল্লাহ ছিল।
তিনি যে স্ত্রী হাফসাকে খুশি করার জন্য বলল যে আমি আর কোনোদিন এই দাসীর সঙ্গে একত্রিত হব না, আল্লাহ তাআলা বলেন তাবতাগি মারদাত আজওয়াজিক, বিবিকে খুশি করার জন্য, আরেকজন স্ত্রীকে খুশি করার জন্য আপনি নিজের উপরে নিজের দাসীকে হারাম করে নিলেন, হালাল জিনিস, অথবা অন্য স্ত্রীদেরকে খুশি করার জন্য মধুর মতো একটা হালাল খাবারকে হারাম করে নিলেন। কথা কি বুঝতে পেরেছেন? মানে ঘটনা কটা ছিল? দুইটা, মধু কিংবা এইটা। এখন রাসূল তো কসম করে ফেলেছে যে আল্লাহর কসম আমি মধু খাবো না, আল্লাহর কসম আমি মারিয়া কিপ্তির সঙ্গে মিলিত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন কসম কাফারা দিতে হবে, এই কসম রক্ষা করা যাবে না। আপনি শরীয়তের প্রণেতা, হালাল জিনিসকে হারাম করা নিজের উপর জায়েজ নাই। قد فرض الله لكم تحلة أيمانكم, আপনার জন্য এইটা থেকে বেরিয়ে আসা, এই কসম থেকে বেরিয়ে আসার জন্য আর ওই হালাল জিনিসকে হালাল বহাল রাখার জন্য কাফারার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা শপথ ভঙ্গের কাফারা শিখিয়ে দিলেন রাসূলকে। কাফারা কি? সূরা মায়েদার 89 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ যদি এরকম কসম করে ফেলে, জোরালো কসম, আমি কোনোদিন আমার শ্বশুর বাড়িতে যাব না, বোনের বাড়িতে যাব না, কোনোদিন আর স্ত্রীকে বলল তোমার গায়ে ছুঁয়েও দেখব না, তোমার হাতের রান্না খাবো না, এরকম কসম হয় কিনা বলেন না? কসম হয়। রাগে কসম করে ফেলে, আল্লাহর কসম তোমার সাথে জীবনে কথা বলবো না, এরকম বন্ধু বন্ধু বিচ্ছিন্ন হয়ে যায়। এই কসম ভেঙে ফেলতে হবে। কসম ভাঙার কাফারা হলো, আল্লাহ তাআলা বলছেন ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন, নিজের পরিবারকে যেমন খাবার দাও ওইরকম খাবার 10 জন মিসকিনকে খাওয়ানো লাগবে, তবেই কসমের কাফারা মিটায় দিবেন কে? যদি 10 জন মিসকিনকে খাবার না দিতে পারেন, মিন আওসাতি মা তুতিউনা আহলিকুম আও কিসওয়াতুহুম তাহরিরু রাকাবাহ, অথবা 10 জনকে পোশাক দেন। কেমন পোশাক? সতর ঢাকার মতো পোশাক 10 জনকে দেওয়া লাগবে। সতর ঢাকার মতো পোশাক, যেমন আপনি 10 জনকে 10টা লুঙ্গি দিলেন, সতর ঢেকে গেল, নাভি টু হাঁটু। অথবা আপনি একটা দাস মুক্তি করতে হবে, 10 জনকে খাওয়ানোর তৌফিক নাই, 10 জনকে কাপড় দেওয়ার তৌফিক নাই, আর দাস সিস্টেম তো বর্তমানে নাই, গোলাম আজাদ করার কোন রেওয়াজ তো বর্তমানে নাই। প্রশ্নই তো আসে না কিভাবে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তৌফিক যদি না থাকে, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3টা রোজা রাখো, কসমের কাফারা মিটায়া দিবেন কে? 10 জনকে খাওয়ানোর তৌফিক নাই, 10 জনকে পোশাক দেওয়ার তৌফিক নাই, তাহলে রোজা কয়টা? 3টা। চাই আপনি টানা রাখেন, চাই আপনি ভেঙে ভেঙে এক এক সপ্তাহে এক একটা রাখেন, ইচ্ছা। এরকম যদি কেউ কসম করে, অনেক সময় আসে, অনেকে আমাদের কাছে আসে, হুজুর আমি তো জটিল এক কসম করে ফেলেছি, বাঁচান আমারে। তখন বলি এই করেন, কাফারা দিয়ে ফেলেন, তো দিয়ে ফেলেন। এরকম করে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কাফারা দিলেন, যে আমি কাফারা দিয়ে কি করলেন? মধুকে হালাল করলেন, ওনার এই দাসীকে আবার বহাল তবিয়তে কথা ফিরে আনলেন। এই যে উনি হাফসাকে গোপনে বলল, হাফসা কাউকে বলো না, আমি যে মারিয়া কিপ্তির সঙ্গে আর কখনোই মিলিত হব না, তোমাকে বললাম আর কাউকে বলো না। আমি যে জীবন আর মধু খাবো না, জাইনাবের ঘরেও খাবো না, তোমাকে বললাম আর কাউকে বলো না। ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজি হাদিসা, গোপনে বলছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষের পেটে তার কথা সহজে থাকে না। ওনারা কিন্তু আমাদের আম্মাজান, মর্যাদায় আমাদের কি আম্মাজান, ওনাদের কথা কোরআনে আসছে। তো দেখেন আম্মা জানরাই মাঝে মধ্যে কথাগুলো কি করতেন? লিক করে দিতেন। আর এই যুগের মহিলারা কি, রাসূলের স্ত্রী হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে কথা এদিক সেদিক হয়ে যেত। আর এই যুগের বিবিরা, এই যুগের মহিলাদের কোনো গ্যারান্টি আছে? নাই। তো রাসূল বলল তুমি এই কথা কাউকে বলবা না, কিন্তু উনি এই কথা বলে দিল উনার আরেকজন সতীন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে, যে রাসূলকে দেখলাম তিনি মারিয়া কিপ্তির সঙ্গে একান্ত সময় কাটাচ্ছে, কিংবা রাসূল আমাকে বলে দিয়েছে আর মধু খাবে না, কাজ হয়ে গিয়েছে মাগাফিরের গন্ধ বলে দেওয়ার পরে। ফালাম্মা নাব্বাআত বিহি, এই যে তিনি কথা রক্ষা করলেন, আরেকজনকে বলে দিলেন।
فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا রাসূল হযরত হাফসাকে ডাক দিলেন, হে হাফসা, তোমাকে বলেছিলাম একটা কথা গোপন রাখার জন্য, তুমি তো কথাটা হযরতে আয়েশাকে বলে দিয়েছো। হযরতে হাফসা আশ্চর্য হয়ে গেলেন, আমি এমন একজন ব্যক্তিকে বলেছি সে আমার দলের লোক, আয়েশা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ তো জানে না, নবীজি আমাকে কিভাবে এটা বলে দিল? قالت من أنبأك هذا, আপনাকে কে বললো এই সংবাদ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাউকে বলার কথা নয়, হযরত আয়েশা ছাড়া দ্বিতীয় কাউকে আপনার এই গোপন কথা আমি বলি নাই। কে আপনাকে এই কথা বলে দিল যে আমি কথাটা লিক করে দিয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাব্বাআনিয়াল আলিমুল খাবীর, যিনি সবচাইতে বড় জ্ঞানী সূক্ষ্মদর্শী সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে। তুমি যে কথা রক্ষা করতে পারো নাই, আমানতের খেয়ানত করে আরেকজনকে বলে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে সব জানিয়ে দিয়েছে, কি করেছো, কাকে বলেছো, কখন বলেছো। আল্লাহু আকবার বলেন। রাসূলকে আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা কাকে কাকে বলছে, কি করেছে। কিন্তু রাসূল হযরত হাফসাকে দেখেন, রাসূলের স্ত্রী, সব আল্লাহ যা বলেছে সব বলে নাই, তাকে সামান্য একটু বলছে, কারণ বেশি বললে হাফসা যদি আবার কষ্ট পেয়ে যায়। আল্লাহু আকবার। অপরাধ করেছে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তার অপরাধের কথা আল্লাহ জানিয়ে দিলেন যে সে কথা বরখেলাপ করে লিক করে ফেলেছে, গোপন কথা ফাঁস করে দিয়েছে। এরপরও রাসূল তার স্ত্রীকে এত ভালোবাসতেন, স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, হযরত হাফসা যেন সব খবর কি কি অপরাধ করেছে সব শুনলে মনে কষ্ট পাবে, সামান্য একটু বলছে, তুমি যে বলে দিয়েছো এটা কিন্তু আল্লাহ আমাকে বলে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু হাফসাকে সব জানাই নাই কি কি রাসূল তার সম্পর্কে জেনেছে, সে কি কি করেছে। এবার তাদের দুইজনকে বলা হয়েছে, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমরা আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন মনে মনে যে ফন্দি করলা, তোমাদের দিলের মধ্যে যেই চক্রান্ত আসলো যে মাগাফির বলবা, ওয়া ইন তাযাহারা আলাইহি, তোমরা যদি এভাবে রাসূলের বিরুদ্ধে দুশমনি করো, দুইজন একত্রিত হয়ে যদি রাসূলের বিরুদ্ধে চলে যাও, তবে জেনে রাখো তোমরা রাসূলের বিরুদ্ধে চলে গেলেও ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহ, আল্লাহ রাসূলের বন্ধু আল্লাহ, ওয়া জিবরাইল ওয়া সালিহুল মুমিনিন, সমস্ত মুমিন, ওয়াল মালায়েকাতু বা'দা যালিকা যহির, সমস্ত মুমিন, সমস্ত ফেরেশতা হযরত জিবরাইল এবং আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর বন্ধু, রাসূলের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমরা তাওবা করো, তোমরা দুইজন মিলে যদি রাসূলের বিরুদ্ধে চলে যাও, তবে রাসূলের পক্ষে কি আছে? আল্লাহ আছে, জিবরাইল ফেরেশতা আছে, সমস্ত মুমিন মুমিনাত আছে, সমস্ত ফেরেশতারা আছে। এখন সমস্ত স্ত্রীরা একত্রিত হয়েছে, জোটবদ্ধ হয়েছে রাসূলকে সতর্ক করবে। সমস্ত বিবিরা একত্রিত হয়েছে রাসূলকে সতর্ক করবে কোনো একটা বিষয়ে, হয়তো মারিয়া কিপ্তির বিষয়ে অথবা মধু বা কোনো একটা বিষয়ে সতর্ক করবে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ওমর ফারুক, রাসূলের কে শ্বশুর, আর এই বিবিদের মধ্যে ওমরের তো একটা কন্যা আছে, কি নাম বললাম? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত বিবিরা রাসূলের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে, রাসূলকে কোনো একটা বিষয়ে ওয়ার্নিং করবে, সতর্ক করবে। মানে ওরা এটা পছন্দ করে না, এটা চায় না রাসূল যেন এরকম না করে, অথচ ওইটা রাসূলের জন্য কি জায়েজ, হালাল। আর রাসূল তো ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহের কাজ করে না, বা অনিচ্ছাকৃতভাবে তো গুনাহ হয় না, কারণ রাসূলকে সবসময় প্রোটেকশন করেন কে? আল্লাহ। রাসূল তো ইচ্ছায় অনিচ্ছায় কোনো সময় কি অন্যায় কাজ করে না, অন্যায়ের প্রতি তার কোনো নাই, আকর্ষণ, বরং উনি উল্টা অন্যায়কে ধাবিত করে। কিন্তু স্ত্রীরা একত্রিত হয়েছে ওনাকে ওয়ার্নিং করবে। ওমর ফারুক সেখানে হাজির হয়েছে, হয়ে বলে, শোনো, তোমরা যে রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছো, মানে রাসূলের কোনো এটা তোমাদের পছন্দ না। আর তোমাদের পছন্দ আর অপছন্দ দিয়ে কি আসে যায়? যেটা হালাল তো হালাল। রাসূল যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয়, তবে জেনে রাখো রাসূলের জন্য আল্লাহ তাআলা তোমাদের থেকে আরো উত্তম বিবির ব্যবস্থা করে দিবে।
কথা ঠিক আছে কিনা? ওমর ফারুকের এক হুঙ্কারে সব ঠিকই তো। রসুল যদি আমাকে তালাক দিয়ে দেয়, অমুক বলে আমাকে তালাক দিয়ে দেয়, তমুক ভাবে আমাকে যদি তালাক দিয়ে দেয়, তাহলে তো এই মদিনার, এই মক্কার, এই শহরের অসংখ্য সুন্দরী রমণী কুমারী মেয়েরা রসুলের বিবি হওয়ার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। আপনারা তো জানেন না, অনেক হাদিসে এমন আসছে মহিলারা চলে আসতো রাসূলের সামনে। অনেক জায়গায় এরকম আছে, রাসূলের সামনে মহিলারা হাজির হয়ে যেত, এসে বলতো, হুজুর আমি আপনার জন্য আমাকে কোরবানি করলাম, মানে আমি আপনাকে আপনার জন্য দিয়ে দিলাম, আপনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। রাসূলের জীবনে এরকম অনেক ঘটনা ঘটছে। তো বিবিরাও জানে রাসূলকে পাওয়ার জন্য অন্য মহিলাদের স্বপ্ন। রাহমাতাল লিল আলামিন, যার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, আমালে, যার বয়ানে, যার তেলাওয়াতে এবং আল্লাহর মনোনীত রাসূল, যিনি ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, তাকে পাওয়ার জন্য অন্যান্য নারীদের স্বপ্ন ছিল। এখন ওমর ফারুক যখন বলল, হে মদিনার, হে রাসূলের স্ত্রীরা, তার মধ্যে তার মেয়েও আছে, আবু বকরের মেয়ে আছে, অন্যান্য বিবির আছে, আল্লাহর রাসূল যদি তোমাদেরকে তালাক দেয়, তোমরা কি ভেবেছো রাসূল কি খালি হয়ে যাবে? তোমাদের থেকে উত্তম উত্তম নারীর ব্যবস্থা করে দিবেন কে? এই যে ওমর ফারুক এই কথাটা বলেছে, আল্লাহ তাআলা এই কথাটাকে এত পছন্দ করেছে, ওমর ফারুকের এই কথার উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ফেলেছে। আল্লাহু আকবার। কি নাযিল করলো শুনেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাত মুমিনাত কানিতাত তাইবাত عابدات سائحات سيبات وأبكارا। তিনি যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয়, হে নবীর স্ত্রীরা শুনে রাখো, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না, তিনি যদি তোমাদেরকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তোমাদের কোনো অন্যায়ের কারণে, আইয়ুবদিলাহু আজওয়াজা, তোমাদের পরিবর্তে আমার আল্লাহ বলতেছে এমন স্ত্রী দিব, এমন স্ত্রী দিব, খায়রাম মিনকুন্না, তোমাদের সবার মধ্য থেকে শ্রেষ্ঠ মুসলিমাত, শ্রেষ্ঠ মুসলিম নারী, মুমিনাত, শুধু মুসলমান নারী না, সেরা মোমেন নারী, শুধু সেরা মোমেন নারী না, কানিতাত, চরিত্রবান, চরিত্র রক্ষাকারী এমন নারী, তাইবাত, তাওবা করে সব সময়, আবিদাত, আল্লাহর ইবাদত করে, সাইহাতিন, রোজা রাখে, সাইয়্যিবাতিন ওয়া আবকারা, এমন কি কুমারী নারী যার আগে কোনোদিন বিবাহ হয় নাই, আবার ওয়া আবকারা, বিধবা নারী, সব রকমের মুসলিমাত, মুমিনাত, সচ্চরিত্রবান, রোজাদার, তাওবাকারী শ্রেষ্ঠ নারী তোমাদের পরিবর্তে আমি আল্লাহ দিতে পারি। সুবহানাল্লাহ। ওয়ার্নিং করা হয়েছে কোরআনে যে রাসূলকে যদি তোমরা কষ্ট দাও, রাসূলের হালাল হারাম বিষয়ে যদি তোমরা বাড়াবাড়ি করো, আর রাসূল যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে তোমাদেরকে তালাক দিয়ে দিবে তোমাদের সীমা লঙ্ঘনের কারণে, তবে আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে তোমাদের চেয়েও, ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের চেয়েও আরো শ্রেষ্ঠ নারীর ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের পারিবারিক জিন্দেগীর, সাংসারিক জিন্দেগীর প্রেক্ষাপটে কোরআনের এই আয়াত নাজিল হয়েছে, এবং রাসূল তারপরের থেকে হালালকে হালাল, হারামকে হারাম। এটা থেকে কি শিক্ষা আসলো? তাফসীর তো আরো লম্বা করতে পারি। এই থেকে কি শিক্ষা আসলো? শিক্ষা আসলো যে আমরা কখনই কোনো হালাল জিনিসকে হারাম করার অধিকার রাখি, যে আমরা মেজাজ গরম করে যে আমি এটাকে হারাম করে ফেললাম, আমার জন্য নিষিদ্ধ করলাম না। হ্যাঁ, যদি ডক্টর নিষেধ করে সেটা ভিন্ন কথা, ডক্টর বললো আপনার ডায়াবেটিস, মিষ্টি খাবেন না, এই খাবেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু নিজের থেকে আপনি কোনো খাবার যেটা হালাল, যেটা আল্লাহ হালাল করেছে, এটা আপনি হারাম করতে পারবেন না। এইভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কত মর্যাদাময় করেছে, কত সম্মানিতময় করেছে। এবং দেখেন, তিনিও তার বিবিদেরকে খুশি রাখার জন্য, ম্যানেজ করার জন্য মাঝে মধ্যে কিছু কসম করে ফেলেতেন। তার মানে বোঝা যায় আমরা স্ত্রীর তুলনায় শক্তিশালী, কিন্তু আমাদের স্ত্রীদেরকে খুশি রাখার জন্য মিথ্যা বা শরীয়ত বিরোধী না করলেও মাঝে মধ্যে নিজেদেরকে ছোট রাখা কি উত্তম। বিবিরা যদি গরম হয়ে যায় বা বাড়াবাড়ি করে, তাদেরকে সন্তুষ্টি করার জন্য আপনি কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন, বৈধ উপায়ে, হালাল ভাবে।
এতে কোনো সমস্যা